এখন আমাদের একটাই কথা যে আমরা যেহেতু করেছি, ভুল করে ফেলেছিলাম, এটা আমাদের অবশ্যই ভুল। তো সেই ক্ষেত্রে এখন আমাদের ভুল বুঝতে পারে আমরা এখন এটা নিজেরাই সংস্কার করতেছি, আমরা সবকিছু পরিষ্কার করে ফেলতেছি। এটা আমাদের অনেক বড় পাওয়া, আর আমাদের নিজেদের ভুল আমরা বুঝতে পারছি, এটাই অনেক। ইনশাআল্লাহ ইন ফিউচার যাতে আমরা কোনো ভুল কাজ না করি, আর আমরা এমন কিছু একটা চাই যে আমাদের কুষ্টিয়া না, পুরো বাংলাদেশটা যাতে অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে। হঠাৎ আমার মনে হলো যে আমার শহরটাকে পরিষ্কার রাখবো। আমি আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করি যে আমাদের কিছু ভাই ব্রাদার আছে, তাদেরকে বলি যে আমরা একটা গ্রুপ করি, যে গ্রুপের মাধ্যমে সবাই পরিষ্কার করবো। ইভেন আমি প্রত্যেকটা আইডিতে ছড়াই দিই। আর আমরা গ্রুপ করে তখন আজকে 10টার সময় আমাদের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, 10টার সময় থেকে শুরু করছি। ট্রাফিক পরিষ্কার করছি, ওই এখান থেকে মজমপুর পরিষ্কার করে আমরা থানা মোড়ে আসছি, থানা মোড় থেকে যে থানা পরিষ্কার করতেছি। এখন পরিষ্কার করবো আপনার হচ্ছে কলেজ মোড় হয়ে সদর হাসপাতাল যাবো। হ্যাঁ, আমরা আমাদের শহীদ ভাইদের এবং আমাদের যত স্টুডেন্ট আছে সবার বিনিময়ে আমাদের দেশটাকে ইনশাল্লাহ স্বাধীন করতে পারি, বিজয় লাভ করতে পারছি। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং যতদিন আমাদের নতুন সরকার আসবে ভালোভাবে, এই দেশটাকে যেহেতু আমরাই বিজয় করছি, সব ভাই মিলে আমাদেরই উচিত সব দেখে শুনে এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের শহরটাকে সুন্দরভাবে পরিপাটি করার, যেন আমাদের কেউ দোষারোপ করতে না পারে যে আমরা কিছু করতে পারি না। আমরা আসলে কোটা সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের যে দায়িত্বটা নিয়েছিলাম, এবং এটা কিন্তু আমরা আসলে একা করি না, আমরা হয়তো নেতৃত্ব দিয়েছি এবং সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আপনার হচ্ছে যারা আমাদের সিনিয়র আছেন তাদের হচ্ছে রাস্তায় এসে নেমে আসছিল বলে কিন্তু আমরা সফল হয়েছি। এই যে অগ্নিকাণ্ড, জ্বালাও পোড়াও, এই যে বিষয়গুলো, এগুলো যারা করেছিল তারা দুষ্কৃতকারী। আসলে ছাত্ররা কখনোই এ ধরনের কাজ করতে পারে না, ছাত্ররা তাদের দেশের সম্পদ নষ্ট করতে পারে না। এখানে কিছু উচ্ছৃঙ্খল দুষ্কৃতকারী ঢুকে এই কাজগুলো করেছে। তো এখন যেটা করছে, ছাত্ররা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আমরা কুষ্টিয়াতে যারা আছি, আমরা সাধারণ ছাত্র সদস্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এখানে আমরা উপস্থিত আছি, এবং বিশেষ করে আমাদের রবীন্দ্র মৈত্রীর যারা আমরা আছি, আমরাও চেষ্টা করতেছি আমাদের সকল ভাই বোনদের পাশাপাশি আমাদের কুষ্টিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাধারণ জনগণের জন্য আবার কুষ্টিয়া শহরটাকে প্রাণবন্ত এবং সুন্দর করে তোলার। আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের এই কার্যক্রমগুলোতে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।